ড্যাশবোর্ডটা কি নতুন দেখতেছেন না? একদম সিএফ মোটো এনকে 300। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে একটা চাইনিজ বাইক নিয়ে আসলাম, বাট চাইনিজের মধ্যে প্রিমিয়াম। সেটা কি? আসেন দেখাই। সেটা হচ্ছে সিএফ মোটর এনকে 300। ড্যাশবোর্ডটা কি নতুন দেখতেছেন না? একদম সিএফ মোটো এনকে 300। তো এইটা হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়ের বাইক। আর আসলাম হচ্ছে 300 ফিট। এইটা একটু ফার্স্ট ইমপ্রেশন ওভারভিউ করার জন্য। রাইডিং সিটটা বেশ কমফোর্টেবল এবং আপরাইট হ্যান্ডেলবার। অ্যান্ড যদি পাওয়ারের কথা বলি, আসলে এইটা রেসপন্স খুব ভালো এক কথায়। এবং ফার্স্ট টাইম চালাচ্ছি এনকে 300, এর আগে চালানো হয় নাই। আর যেটা চালাইছিলাম 250, যেটা চালাইছিলাম সেই সময় আসলে আমার ক্যামেরাটা ডিস্টার্ব ছিল, তার জন্য ভিডিও করা হয় নাই। বাট এইটা ওরে বাবা রে বাবা, এটার যে পাওয়ার আর ব্রেকিং বাইট, জোস 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 এক কথায়। আর বিশেষ করে না বললেই নয়, এইটার যে ক্লাচটা তো পুরো মাখন, এক কথায় পুরো মাখন। তো এইটা নিয়ে বিশদ আকারে কথা বলবো। ফার্স্ট ইমপ্রেশন অথবা ফার্স্ট ওভারভিউতে আসলে এত কিছু বলা যায় না। বাট এইটা এইটা ফয়সাল ভাইয়ের থেকে কিছুদিনের জন্য নিব, এখন না। একটু ফ্রি হয়ে লই, ফ্রি হয়ে তারপর হচ্ছে ফয়সাল ভাইয়ের থেকে নিব। বাট এইটার যদি আমি ব্রেকিং বাইট বলি, ওরে বাবা রে বাবা, একদম তৎক্ষণাৎ মানে রেসপন্স, মানে ধরার সাথে সাথে রেসপন্স। আর যদি পাওয়ার বলি, যে দেখেন একদম মুহূর্তের মধ্যেই 100 ক্রস করতেছে। মানে কি বলবো, এটা কি বানাইছে? সিরিয়াসলি কি বানাইছে এটা? প্রপারলি মনে হইতাছে যে 300 সিসির একটা বাইক চালাইতাছি। সো কল্ড 250 সিসির বাইক, হ্যাঁ 250 সিরিজের বাইক, সো কল্ড 250 সিরিজ, ওইটার মতো না। বাট এইটার রাইডিং পজিশনটা খুব অ্যাগ্রেসিভ, খুব অ্যাগ্রেসিভ। আপনার রিস্ট পেন হবে না, ব্যাক পেন হবে না, নিশ্চিন্তে আপনি ধরেন মাইলকে মাইল আপনি পাড়ি দিতে পারবেন নিশ্চিন্তে। এবং যথেষ্ট পরিমাণ পাওয়ার আউটপুট ভালো। বাট আমার প্রবলেম হইতেছে, আমি তো থ্রিলার চালাই, তো আমার হচ্ছে এই যে হর্নটা নিয়ে একটু প্রবলেম হইতেছে। বাট এখানে সুইচ কোয়ালিটিগুলো বেশ ভালো দিছে, সুইচ কোয়ালিটিগুলো বেশ ভালো। আর লুকিং গ্লাসের যে ভিজিবিলিটিও জোস। তবে এইটার একটা খারাপ দিক আছে, যদিও আমি এটা ক্যামেরার সামনে বলবো। বাট এইটার একটা খারাপ দিক আছে, সেইটা আপনাদের কাছে এক্সপ্লেন করব। বাট সামান্য একটু ভাইব্রেশন হচ্ছে, সামান্য একটু, যেটা 4000 RPM এর পর আর পাওয়া যায় না। বাট 4000 RPM এর নিচে সামান্য একটু ফুটপেকে ভাইব্রেশন লাগে। মানে আপনাকে হতাশ করবে না। আপনি যদি 300 সিসির একটা বাইক চালান, মেবি আপনাকে হতাশ করবে না। এটা আমার আমার ব্যক্তিগত মতামত। এইটা আমার ব্যক্তিগত মতামত। এইটা নিয়ে আসলে যাওয়ার কথা ছিল আজকে মাওয়া, সময় স্বল্পতার কারণে আসলে হচ্ছে মাওয়া যাইতে পারতাছি না, কারণ হচ্ছে সান পড়ে যাবে। দ্যাটস হচ্ছে মাওয়া যাইতে পারতাছি না। বাট এইটা নিয়ে 300 ফিট আইসা পড়লাম। কিন্তু মাই গড,
এইটা চালাইলাম একটা, গত সপ্তাহে চালাইলাম কেটিএম, মানে কি বলুম, ওইটা তো একটা বিস্ট, সিরিয়াসলি ওইটা একটা বিস্ট। এটার মিটার কনসোলটা দেখলে প্রেমে পড়ে যাবেন। মিটার কনসোলটাও জোস। বিলিভ মি অর নট, এইটার যে পাওয়ার দুইটা রাখা পসিবল না। এটার যে পাওয়ার আমি মনে করি রাইডিংয়ে অভিজ্ঞতা না থাকলে এটা আসলে ধরে রাখা পসিবল না। এটার যে পাওয়ার, এটার সব থেকে ভালো আমার কাছে লাগছে এটার ক্লাসটা, একদম বাটার স্মুথ ক্লাচ। এবং এটার চাকার গ্রিপটা না, মানে এক কথায় অসাধারণ। এবং আমি যদি একটু ভাঙাচোরার মধ্যে যাই, এটার সাসপেনশন ফিডব্যাকটা আসলে আমার কাছে ভাল লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে এইটা জোস লাগছে, জোস। কিনবো কোনো না কোনো দিন, সেফ মোটো না কিনলেও একটা হায়ার সিসি বাইক কিনবো, যদি উপরওয়ালা আমাকে তৌফিক দেয়। একটা হায়ার সিসি বাইক আমার গ্যারেজে থাকবে। 250 চালাও এরকম মজা আসলে পাই নাই। এই যে হালকা পাতলা ভাঙাচোরা আছে, এইখানে যদি আমি বলি সাসপেনশন ফিডব্যাকটা আমি ভাঙাচোরা দিয়েই উঠাই। হ্যাঁ, সুন্দর সুন্দর, বুঝাই যায় না আসলে। ঝাঁকি নাই বললেই চলে, ঝাঁকি একদম নাই বললেই চলে। তবে এইটা নিয়ে আসলে লং রাইড দিলে বোঝা যাবে আসলে কাহিনীটা কি, লং রাইডে এটার পারফরমেন্স কীরকম। এবং এই বাইকটা আসলে সিটিতে চালানোর জন্য না। 300 সিসি বাইক আসলে সিটিতে চালানোর জন্য না, কারণ হচ্ছে সিটিতে এইটা আসলে আপনাকে ওই রকম মাইলেজও দিবে না, এবং ওই রকম আপনাকে সাপোর্ট দিবে না। এটা আসলে সিটিতে চালানোর জন্য না আমি মনে করি। হ্যাঁ, এই যে আমি বাইকটা নিয়ে একটু ভাঙাচোরার মধ্যেই যাচ্ছি, বোঝা যাইতেছে না। এই যে আমাদের ফয়সাল ভাইয়ের বাইক এটা। আচ্ছা, এইটার একটা টেস্ট করব, হচ্ছে গিয়ার টু গিয়ার কত উঠে। ফার্স্ট গিয়ার 53, সেকেন্ড গিয়ার 82, থার্ড গিয়ার ডাউন, থার্ড গিয়ারে কত উঠে, 109। ও মাই গড, থার্ড গিয়ারে 109, আনবিলিভেবল। এরপরে আর যাইতে পারুম না, আনবিলিভেবল।